দেখুন এখানে আমি একটু কম 1 বাটি চাল নিয়েছি। এই চালগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চাল দিয়ে আজকে আমি মটরশুঁটির কচুরি করব। তো মটরশুঁটির কচুরি যে করবো এই গোবিন্দভোগের চালের গুঁড়ি দিয়ে, তার জন্য গুঁড়িটা তৈরি করে নেবো। মিক্সি জারে নিয়ে নিলাম। এগুলোকে আমি ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যখন তৈরি করবেন তার আগে ধুয়ে একটু শুকিয়ে নেবেন, কারণ গুঁড়ি করে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না। চালের মধ্যে প্রচুর নোংরা থাকে। তো ধোয়াটা আর আমি দেখাইনি আপনাদের, অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে। তো আমি এগুলো এখন গুঁড়িয়ে নিই। দেখুন এই চালের গুঁড়িগুলো হলো একটু কম 1 বাটি থেকে আধ বাটিতে এসে দাঁড়িয়ে গেল। তো এই আর্ধেক বাটি আমি যে চালের গুঁড়ি নিয়েছি, আর এর থেকে বেরিয়েছে দেখুন এইটুকুখানি বেরিয়ে গেল। তো আরও 2-3 বার ঘোরালে হয়তো আর একটু বেরোতো, তো যেহেতু কম পরিমাণ তো ওই জন্য আর বের করলাম না। এতেই যথেষ্ট আমি যেটুকু করতে চাইছি। 500 গ্রাম আমি লাল আটা নিয়ে নিয়েছি। যে আটার আমরা প্রতিদিন রুটি খাই সেই আটাই নিয়েছি। দিয়ে দিলাম এই যে চালের গুঁড়ি করে রেখেছিলাম, সেই চালের গুঁড়ি এর সাথে মিশিয়ে দিলাম। এটা কেন মেশালাম জানেন? চালের যে আমরা খুব খাস্তা মুচমুচে আমরা যে রুটি পরোটা লুচি খেতে ভালোবাসি না, এক একজন আছি আমরা দেখবেন একটু কচুরি লুচি একটু খাস্তা মুচমুচে হবে, কি পরোটাগুলো হবে, তার কারণে এইটা নিয়ে নিলে খুব সুন্দর হবে। আর দেখুন আটার সাথে মিশিয়ে দিলাম একদম খুব ভালো করে। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ময়াম খুব বেশি খাওয়া পছন্দ করেন দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ি দিয়েছি তো এর সাথে ময়াম আর বেশি পরিমাণে না দিলেও চলবে, এমনিই একটু মুচমুচে হবে। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা যেরকম আমি পুর দেওয়ার ডো তৈরি করি, একটা আটা ময়দা যেরকম মাখি সেরকম মেখে নিতে হবে। খুব সুন্দর করে তেল নুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব, আটার ডো তৈরি করে নেব, বা আটা চালের গুঁড়ির যে মিশ্রণটা মেখে নেব। দেখুন একটা সুন্দর মানে একদম যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকম মেখে নিয়েছি। দিয়ে আর আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। যেহেতু একটু চালের গুঁড়ি আছে সেই কারণে আমি এখানে গোবিন্দভোগের চালের গুঁড়ি দিয়েছি। আপনারা চাইলে এখানে এইরকম নর্মাল আতপ চালের গুঁড়ি দিতে পারেন, তবে সেদ্ধ চালের গুঁড়ির থেকে আতপ চালের গুঁড়ি দিলেই ভালো হয়। এরকম রেডিমেড যে কিনতে পাওয়া যায় দোকানে সেটাও দিতে পারেন। আমি এটা বাড়িতে তৈরি করে নিলাম, কারণ একটু গোবিন্দভোগ চাল দিয়ে মানে যে গুঁড়িটা করছি, আরও লুচি যে কচুরিতে ভাজবো তার গন্ধটা আরও ভালো লাগবে সেই কারণে। তো চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিট, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি তো কচুরিগুলো সব ভেজে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। যে আজকে আমি যে পুরটা নিয়েছি মানে লেচির থেকেও বড় দুটোকে দেখুন সামনাসামনি এগুলোকে রাখছি। আমি লেচির থেকেও বড় মানে পুরগুলোকে নিয়েছি। তো আমি লেচিটাকে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা তো জানেনই যে আমি কিভাবে আটা ময়দা মাখি। আর এটা আজকে যেহেতু চালের গুঁড়ি দিয়ে করেছি, আবার বলছি গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে আমি এটা করেছি। আপনারা চাইলে এমনি নর্মাল আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, বা না চাইলে নাও দিতে পারেন। কিন্তু আমি এটা আপনারা অনেকক্ষণ খাস্তা মুচমুচে যেটা খেতে চান পছন্দ করেন অনেকে, সেই জন্য এটা দেখালাম। তো এই যে আতপ চালের গুঁড়ি দিয়ে যে মটরশুঁটির কচুরি, এটা তো নিশ্চয়ই আপনাদের কাছে একটুখানি নতুন লাগবে। আর তৈরি করা কিন্তু খুব সহজ, আর টেস্ট কিন্তু দারুণ হয়। তো দেখুন এটা আমি রেডি করে নিলাম, এবার আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বেলে নিয়েছি, এতটা পুর দিয়ে বেলেছি কোথাও কিন্তু বেরিয়ে যায়নি। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমি ভেজে নিয়েছি অনেকগুলো, সবাইকে বাড়িতে সকলকে দিয়ে দিয়েছি খেতে। আর দেখুন এইভাবে ভেজে ভেজে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আবার একটা ছিঁড়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত পুর দেওয়া, দেখুন দেখেছেন? এই দেখুন একদম পুর ভর্তি খুলে খুলে বেরিয়ে আসছে। দেখুন প্রত্যেকটা লুচি এরকম হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবার একটা বেলে নিয়েছি। তেল কিন্তু খুব গরম রাখতে হবে, গরম রাখলে কিন্তু দেখবেন সুন্দরভাবে লুচিগুলো ফুলে একদম দুখোল হয়ে
দেখুন কিরকম ফুলছে। এই দেখুন এখনো ঠান্ডা চলে যায়নি। আর এই মটরশুঁটি এখন খুব পাওয়া যাচ্ছে বাজারে, খুব নিয়ে আসুন বাড়িতে, ভর্তি ভর্তি করে পুর দিয়ে আর আমার মতো করে তৈরি করে নিন আতপ চালের গুঁড়ি দিয়ে মটরশুঁটির কচুরি। তো এই আতপ চালের গুঁড়ি দিয়ে যে মটরশুঁটির কচুরি তৈরি করলাম, আপনাদের নিশ্চয়ই নতুন লেগেছে। আর নতুন লাগলেও কিন্তু কোনো শক্ত নয়, এই কচুরি করা খুব সহজ, ঝটপট তৈরি করে নিন। অসাধারণ একটা টেস্ট, স্বাদ যেটাই বলুন না কেন। আর সাথে করে নিন এরকম সাদা আলুর তরকারি, এগুলো এমনি শুধুই খাওয়া যাবে। যারা শুধু খাওয়া পছন্দ করেন না তারা এইভাবে একটা তরকারি করে নিন, মটর আলুর তরকারি বা এই সাদা আলুর তরকারিটা খুব অনবদ্য। এটা সব তরকারি মানে রুটি লুচি পরোটার সাথে ভালো লাগে। আর যদি পছন্দ না করেন তো এমনি খেতে পারেন, এগুলো এমনিই ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন তো কিরকম মুচমুচে, আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবে দুখোল হয়ে ফুলবে আর ভর্তি ভর্তি করে পুর দিয়ে দিবেন। দেখুন এই যে দেখুন, অসাধারণ। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি অনেকবার কচুরি করে, তো এবার এটা দেখালাম একদম গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে আমি বাড়িতে তৈরি করে আমি কচুরিটা আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আজকের যদি আপনাদের এই যে আতপ চালের গোবিন্দভোগ আতপ চালের যে চালের গুঁড়ি দিয়ে যে আমি কচুরি তৈরি করলাম আটা দিয়ে, একদম যেরকম রুটির আটা আমরা খাই সেই আটা, তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন। আর মানে কমেন্ট করুন, কমেন্ট একদমই আপনারা করেন না কেমন লাগলো। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।